মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমাদেরই মতো। তো বন্ধুরা, আজ রবিবার আর এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। তো বন্ধুরা, আমি ঘুম থেকে আজ একটু দেরিতেই উঠেছি, 7টায় উঠেছি, কারণ এক্সারসাইজ ছিল না, সেই জন্য একটু দেরিতেই উঠেছি। উঠে না, আমি কিন্তু এখনো মুখ ধুইনি, চারিদিকটা একটু অগোছালো হয়ে রয়েছে, আমি সেগুলোকে একটু গোছগাছ করে নিচ্ছি। বিছানাটা তো গোছালাম একটু দেখলেই, আর এই জামা কাপড়গুলো না দুদিন ধরে রয়েছে, তো এগুলোকে একটু ভাঁজ করে নিলাম, নিয়ে এবারে যে যার জায়গায় রেখে দেব। তারপরে মুখ ধুয়ে চা করব, তারপরে করব টিফিন। তো আজ টিফিনে চাউমিন হবে, আর দুপুরে রান্না বান্না তো অবশ্যই হবে, তবে একটু অন্য রকমভাবে করার চেষ্টা করব আজকে বন্ধুরা। তো না, এখন কিচ্ছু বলবো না, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলে সব কিছুই দেখতে পাবে। আর আজ ভিডিওটা হয়তো ইন্টারেস্টিং হতে চলেছে, যদি আমাকে 3জন আমাকে হেল্প করে, মানে 3জন বুঝতে পারছো, 2 ছেলে আর হাজব্যান্ড, যদি হেল্প করে তাহলে ইন্টারেস্টিং হতে চলেছে। আর যদি না করে তাহলে যেমন পারবো তেমনই দেখাবো, তো সঙ্গে থাকতে হবে তার জন্য, আর একদম স্কিপ করবে না, বুঝলে তো? পুরোটাই দেখো, আর শিক্ষণের ভিডিও নয়, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এখন কিচ্ছু বলছি না, চলো আমি কাজগুলোকে করে নিই, যা যা বললাম সব কাজগুলোকে করে নিই, আর বেশি বক বক করবো না। এখন চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে, এখন করছি সকালের টিফিন। তো সকালে আজ করব ভেজ চাউমিন, তার জন্য আমি চাউমিনটাকে পাশে সিদ্ধ করে রেখেছি, আর সবজিগুলোকে ভেজে চাউমিনটা করে ফেলবো যেমনভাবে করে। আর উনুন পাটটাকে দেখো একেবারে ঝকঝকে তকতকে করে রেখেছি, এখানেই রান্না হবে বন্ধুরা। সমু, মাছ ধরবে আজকে? ধরবে না? বলি যে ধরবি? হ্যাঁ শোনা, হ্যাঁ ধর ধর একটু মাছ ধর আজ, দেখি আজ মাছ ওঠে কি। কিন্তু মেঘলা আকাশ, কুয়াশাচ্ছন্ন, জানি না মাছ উঠবে কি না। বন্ধুরা, জাল ফেলতে শুরু করে দিয়েছে আমার অজান্তে, ভিডিও করার আগেই ওরা ফেলে দিয়েছে জাল, দেখা যাক এখন উঠেছে কি। ওই তো বুলবুলে উঠছে, তার মানে আছে। সেদিনে কতগুলো কাতলা উঠেছে, এখন বাবা যখন বলল কাতলা মাছ নিবি, আর এখনই উঠবে না? উঠেছে 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 উঠেছে, কিন্তু কাতলা ওঠেনি মনে হচ্ছে। এই যে এই দেখ, হ্যাঁ তেলাপিয়া উঠেছে, এইগুলো না ঝাঁক ভাসছিল তো ওইগুলো দুই একটা উঠেছে। হ্যাঁ যা মাছ নেওয়ার নিয়েছি, আর যেগুলো নেব না সেগুলোই জলে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো পুকুরের মাছ, পুকুরের মাছের ঝোল, আর এই দেখো দেশি মুরগি মেখে রাখছি, আর দেশি মুরগির ঝোল বন্ধুরা। আজ জানো তো একটা ছোটোখাটো পিকনিক হচ্ছে, তো দেশি মুরগির ঝোল আর পুকুরের মাছের ঝোল জমে যাবে বন্ধুরা। বসে পড়েছি পুকুর পাড়ে, উনুনের ধারে। তো এখন 11টা বেজে গেছে, স্নান টান করে একেবারে এগুলোকে রেডি করে নিয়ে বসেছি, আর উনুনটাকে আমি একটু জ্বালিয়ে নিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো রান্না করে নেব এবারে। আমি না প্রথমে মাছের ঝোল করব, এই মাছগুলো পুকুর থেকে উঠেছে আজ, মানে জাল ফেলেছিল, উঠেছে এই মাছগুলো, তো এটা দিয়ে একটা ঝোল করব। আর আরও কি করছি তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমি রান্না শুরু করে দিই। ওখানে কর্তামশাই কেটে দিচ্ছে কাঠ, তো কাঠগুলোকে একটু ছোট ছোট করে দিচ্ছে, উনুনে দিতে সুবিধা হবে। আমি স্নান সেরে একেবারে চলে এসেছি উনুন পাড়ে, তো রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে করব মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে, আর একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এই মাছের ঝোলটা না খেতে এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো। তো
এই রকম একটা মাছের ঝোল যদি থাকে আর কি চাই বলো, পিকনিকে না জমে যাবে। তো মাছগুলোকে ভেজে যেমনভাবে রান্না করে নিচ্ছি বন্ধুরা। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মাছের ঝোলটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই রকম পাতলা পাতলা ঝোলই রাখবো, জানো তো। এই পাতলা ঝোলের যে কি টেস্ট বন্ধুরা, যারা তোমরা খাও তারা অবশ্যই জানবে। এখন আমার মাছের ঝোল কমপ্লিট। তো এবারে মাংস বসিয়ে দেব। আর সমু আর সমুর বন্ধু দুজনে খেলছে, আরও একজন আসবে জানো তো। সমু দুজনকে বলেছে ওর সঙ্গে আজ দুপুরে খাবে এই পিকনিকে। তো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে, এখন করব আমি মাংসের ঝোল। তো দেশি মুরগি, তো এই কাঠের উনুনে না খুব ভালো লাগে, খুব টেস্টফুল হয় জানো তো। ওই কাঠের জালে আর কি যদি করি মাংসটা। যে এই দেখো, আমি এই মাংসটাকে একেবারে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তো রেসিপি আর তোমাদের বললাম না, আমি রান্নাটা করছি। হ্যাঁ, মাছের ঝোলের পরে আমি এখন মাংস বসিয়ে দিচ্ছি, মাংসটাকেও রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, রান্না করতে করতে এখানে এসে একটু দাঁড়ালাম। তো ভাতটা না বসাবো জানো তো, ওই রান্নাঘরেই বসিয়ে দেবো গ্যাসে। তো কাঠের উনুনে সব কিছু না করা সম্ভব হবে না জানো তো বন্ধুরা। ওই যে মাংসটা, ওটা বাবা মানে ওখান থেকে, মানে যে বেড়াতে গেছে ওখান থেকে ফোন করে বলে দিয়েছে, যে দোকান থেকে বাবা সবসময় নেয় আর কি মাংস। তো সেখানে বলে দিয়েছে যে আমাদেরকে মাংসটা দেওয়ার জন্য। 25শে ডিসেম্বর আর খাচ্ছি না আমরা, 24শে ডিসেম্বরেই সেলিব্রেট করে নিচ্ছি। তো তবে 25শে ডিসেম্বরে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। তো সেই জন্য 24শে ডিসেম্বরে করছি এই মানে পিকনিকটা। তো চলো, এখন আর বকবক করবো না, দাও হাঁড়িটা দাও। দেশি মুরগির ঝোল প্রায় কমপ্লিট। তো বন্ধুরা একবার দেখো, উফ কি যে লাগছে। বন্ধুরা খেতে বসে যাচ্ছি, এদেরকে আগে খেতে দিয়ে দেব, অনেকটাই বেলা হয়ে গেছে। তো কেমন লাগছে পিকনিক করতে তোদের বল, কেমন লাগছে পিকনিক করে আজ? ভালো লাগছে? শুধু গানটা চলছে না, তাই তো? বন্ধুরা আজ আমরা খাবো কলা পাতায়। তো কলা পাতায় কত বছর পরে আমি খাচ্ছি জানো, আমি না আমরা। তো দিয়ে দিচ্ছি এই গরম গরম ভাত কলা পাতায়। উফ, সেই আগেকার দিনের কথা না মনে পড়ছে। আগে কিন্তু এই রকম আমরা খেতাম, প্রায় অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এই রকম হতো, বা পিকনিকেও এই রকম হতো। আগেও তো আমরা পিকনিক করেছি না, এরকম কলা পাতাতেই খেতাম। যাই হোক, ওদের তিনজনকে আগে দেওয়ার পরে বড় ছেলেও এসে বসে পড়লো, ওকেও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, মাছের ঝোল, দেশি মুরগির ঝোল, চাটনি আর নতুন গুড়ের রসগোল্লা। বন্ধুরা এখন আমিও খেতে বসে পড়ছি। তো সারাদিন অনেকটাই খাটাখাটুনি করেছি, তবুও না ক্লান্ত হইনি, কারণ আজ আমি খুব আনন্দ পেয়েছি, কারণ অনেক বছর পর এই রকম একটা পিকনিক করলাম। তো বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।